ছাত্র শিবিরের নেতা সালাউদ্দিন আম্মার একটা ফেসবুক পোস্ট দেখলাম এই শাহবাগের গণধোলাই কাহিনীর পরে। তো লিখেছে যে আহ, শেখ হাসিনার পতন হয়েছিল রাজাকার বলার জন্য, আর তারেক রহমানের পতন হবে গুপ্ত শব্দ বলার জন্য। তো এই প্রসঙ্গে দুটা কথা না বলে পারছি না। সালাউদ্দিন আম্মার নামটা শুনেও কেমন অদ্ভুত লাগে, এরকম নাম জীবনেও দেখি নাই। নো ডিসরেসপেক্ট, কিন্তু আম্মা বলে কোনো নাম কোনোদিন দেখি নাই বাংলাদেশে। এনিওয়েজ, দেশে বিদেশে সমস্ত শ্রেণীর লোকজন একাত্ম হয়ে এই যুদ্ধে নেমেছিল বলে শেখ হাসিনাদের পতন হয়েছে। ওই শিবিরের আম্মাজানের কথায় আর সাদিক কায়েমদের কথায় শেখ হাসিনাদেরও পতন হতো না, আওয়ামী লীগেরও পতন হতো না। কেন এটা বললাম? সেই সময় এরা গুপ্ত ছিল বলেই মিছিল মিটিং করেছে, সেজেছিল ছাত্রলীগ, সেজেছিল সাধারণ ছাত্র। কিন্তু এখন তোমরা আর গুপ্ত নাই বাবারা, রাজনীতি শেখো, এখন তোমরা সুপ্ত, এখন তোমাদেরকে সবাই চেনে এবং তারেক রহমানরা সরকার তোমাদেরকে জানে। মাত্র 2 মাস হয়েছে, নতুন বইয়ের মতো সরকার আচরণ করতেছে। কিন্তু এই তারেক রহমানরা গুপ্ত বলাতে ফেলে দিবা, শেখ হাসিনাদেরকে ফেলে দিয়েছ, এই কথা সত্যি নয়। আমরা দেশে বিদেশের থেকে দেখেছি, আমরা সারা বিশ্বের সমস্ত বাংলাদেশি মানুষ দেশে বিদেশে আন্দোলন করেছে বলেই সেই একটা এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তোমরা ভেবেছ তোমরা 7-5 জন ওখানে খালি বড় বড় কথা বলে সরকার ফেলে দিয়েছ। এটা বিএনপির জন্য বলছি না, বিএনপি সরকার না, যদি জামাত সরকারও আসতো, বিএনপিও আন্দোলন করতো, এত সহজ হতো না। আর একটা জিনিস মনে রেখো বাচ্চারা, তোমরা তো এখনো ইয়াং ম্যান, এই প্রত্যেকের নামে ফাইল খোলা হচ্ছে সমস্ত জায়গায়। এটা আমি খারাপ অর্থে বলছি না, সরকারের পক্ষেও বলছি না। কারণ যতজন কোনো সরকারের বিরুদ্ধে এরকম সরাসরি হুমকি দেয়, সেটা ছাত্র হোক আর জাতীয় নেতা হোক আর দলের নেতা হোক, কাউকে কোনো দেশে সেটা খোদ আমেরিকার থেকে শুরু করে বাংলাদেশ কোথাও বাঁচন নেই। তো এই জন্য বলবো যে রাজনীতি করতেছ ভালো কথা, ছাত্র সংসদের নেতা হয়েছ সেটাও ভালো কথা, বুঝে শুনে কথা বলো। কারণ আগে গুপ্ত ছিলা তোমরা, তো গুপ্ত থাকাতে বেচারা শেখ হাসিনারা আওয়ামী লীগরা কেউ বুঝতে পারেনি, ওরা ভাবছে তোমরা আওয়ামী লীগের। কত ভিডিও ক্লিপ দেখেছি, তোমরা সবাই ছাত্রলীগেরই ছিলা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে মুখের ফেনা বেরিয়ে গেছে। সেই জন্য ওরা ছাত্রলীগের লোকেরাও বুঝতে পারে নাই, আওয়ামী লীগও বুঝতে পারে নাই। কিন্তু তোমরা আর এখন গুপ্ত নাই, আনলেস তোমাদের আরো গুপ্ত বাহিনী সৃষ্টি করতেছ। কিন্তু তোমরা যারা সুপ্ত বাহিনী আছো, মানে তোমাদের যাদের চেহারা দেখা যায়, কথা শোনা যায়, হুমকি দামকি